কি করবা এটা? হ্যাতারা যে কত বড় গন্ড মূর্খ বর্বর এবং হ্যাতাদের মাথার মধ্যে যে কোন লেভেলের সন্ত্রাসবাদী মানসিকতা আছে তা তারা আবারও প্রমাণ করল। তারা তাদের দেশের এবং আমাদের দেশের মাঝখানে যে বর্ডারখান আছে, অর্থাৎ যে তার কাটা আছে, তার কাটা পার হয়ে লুঙ্গি উঁচু করি আমাদের দেশের মধ্যে আন্দায় যাইয়ে শিয়াল কুত্তর নাগাল আমাদের দেশের শাকসবজি ছিঁড়ে বুড়ে লইয়ে তাদের দেশে যে লুঙ্গি উঁচু করে লাফাচ্ছে, আমরা বাল ছিঁড়ে ফেলছি, বাল ছিঁড়ে ফেলছি, বাল ছিঁড়ে ফেলছি। সেটা ভরে খাহাঙ্কির গোলারা, সেটাটা বড়ি খা। এই যে এদের এই জ্ঞানটাই নাই বাপ, যে দুই দেশের মাঝখানেটা তার কাটা থাকে, যেটা সরকারি মানচিত্র বলা হয়, সেই তার কাটা পার করে আমাদের ওই পাশে যাওয়া উচিত না। তারপরেও লুঙ্গি উঁচু করে লাফাইতে লাফাইতে দুষ্কৃতির নাগাল চলি আইছে এবং এই বর্বরের নাগাল কাম করে তারা আনন্দে লাফাচ্ছে। সরকারি নিয়ম কারণের হুগা মারিয়ে, তাদের দেশের নিয়ম কারণের পুঙা মারিয়ে তারা মনে করতেছে আমরা বিশাল কিছু করে ফেলছি। ওরে নির্বোধ, তোদের এই কার্যকলাপ বিশ্ব দপ্তরে বর্বরতার পরিচয় দিচ্ছে। তোরা সেই কয়েকদিন আগে যেরকম পুরাপুরি শুরু করছিলিস, মানুষজন তোদের থুতু দিত, এখন দেখবি আবার ইন্টারন্যাশনাল নিউজে তোদের কথা আলোচনা হইবে যে বাংলাদেশের এক শ্রেণীর কিছু বর্বর মূর্খ পচা হুটকিতে জন্মায় ফিরানি ভারতের বর্ডার পার করে ওই দেশে যাইয়ে ছাগল কুত্তর নাগাল সেই দেশের শাকসবজি বর্বরের নাগাল ছিঁড়ে বেড়ে লইয়ে তাদের দেশে এসে লুঙ্গি উঁচু করে নাচতেছে। সি 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 বড়িল নিজে কি হোগার মধ্যে বড়িল দেখবি সেই ট্যাস ভারতের সবজি বলে কথা বাজান। যেই ভারতের সবজি তোকে টাকা দিয়ে 8 দিন ধরে কিনে খাইতে হইতো ভারত সরকার, তোদেরকে ট্রাক ভরে ভরে যেই সবজি ফাটাইতো, যা খাইয়ে তোরা বাইচিয়ে আসো, সেই মূল্যবান সবজি এখন ডাকাতের মতন ছিনতাই করে খাইছ। শুধু খাইলে হবে বাপ, একটু সায়র মধ্যে বড়িল, তারপর হইতে দাঁত মাজো, স্নান করো, সাবানের মতন ঘষো, দেখবা বিশাল কায়দা ভারতের সবজি। মানে কত বড় বর্বর ভাই এরা, কত বড় বর্বর। একটা দেশের সীমান্ত পার হইয়ে সেই দেশের মধ্যে যাইয়ে হিংস্র জীবজন্তুর নাগাল ছিঁড়ে বিড়ে লইয়ে এসে তাদের দেশে যাইয়ে বলতেছে আমরা এই যে ভারতের কুমড়ো লয়েছি, কুমড়ো লয়েছি। মানে ভাই এদের মানসিক, আমি বলি না যে এই যে বাংলাদেশের কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু বাজান আছে যাদের কলা ম্যাচুয়া রয়েছে, তাদের কলা ম্যাচু রয়েছে, সেই ম্যাচুয়ার কলা দিয়ে বছরের পর বছর বিভিন্ন ধরনের রং বেরঙের কীট পতঙ্গ জন্ম দিতে পারে। কিন্তু এই যে যে জিনিস খান, যেইখান ম্যাচুয়ার হওয়ার দরকার ছিল সেইখান ম্যাচুয়ার হয় নাই। যদি ম্যাচুয়ার হইতো রে বাপ, তাহলে এইরকম বড় বড়র মতন কাজ করার পরেও এত লম্ফ জম্পকে মারতে পারে। দেখছো কি অবস্থা, তাদের দেশের যে সকল সৈন্য সামন্তরা ওই জায়গায় ডিউটি করতেছে, তারা এদেরকে কি করে ট্যাকেল করতেছে। এই 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 আব্দুল আব্দুল, না 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 বাজান না, এটা ওইদিকে যাওয়া যাবে না। শামসুর 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 কাম কাম কাম, এদিকে আসো এদিকে আসো, যাওয়া যাবে না। আরে মকবুল কি করতেছে রে, মানুষ আমার পুঙা মারি দেবে। হ্যাঁ তারা এইসব নিয়মের মধ্যে পড়ে না বাজান রে, তোরা জানিস না বর্ডারের কাছে তোরা আসতে পারবি না, এটা আমাদের জায়গা, আমাদের সরকার দায়িত্ব দিচ্ছে, তোরা করতে পারিস না। আব্দুল শামসুর মকবুল চলি আয় চলি আয় চলি আয়। মানে দেখো আমাদের দেশের রাখাল বালক আছে না, যারা ওই গরু মরু ছাগল মাগল চড়াই নিয়ে বেড়ায়, দেখবা গাদা খানিক ছাগল নিয়ে যাচ্ছে, 2-1 ছাগল এদিক ওদিক চলে যায়, তখন ওই এই হচ্ছে অবস্থা। মানে এই যে একখান তার কাটার কাছে আসা যাবে না, বা কোনো কারণ ছাড়াই তার কাটা টপকায় অন্য দেশে যাওয়া যাবে না, এই যে যেই সব নিয়ম কানুন বাপ, এই নিয়ম কানুন এদের মধ্যে নাই। কারণ এইসব নিয়ম কানুন জানার জন্য সামান্যতম শিক্ষাগত যোগ্যতা এবং মাথার ঢিলুর মধ্যে বুদ্ধি থাকার দরকার। কিন্তু আফসোস এদের মাথার মধ্যে বুদ্ধিও নাই
এবং শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে আমাদের প্রচুর পরিমাণে সন্দেহ আছে। তো সে কথা একদিন পর করছে ওকে। যাই হোক, ভিডিওটা অত্যাধিক পরিমাণে শেয়ার করে বাজানদের কাছে পৌঁছে দাও। কিন্তু ভাই একটা রিকোয়েস্ট প্লিজ, তোমরা এই ভিডিওটা শেয়ার করার সময় উল্টো পাল্টা কোনো ক্যাপশন দেবে না, যে ক্যাপশনের মাধ্যমে বাজানদের কোনো রকম অনুভব হয় যে আমাদেরকে হাতারা ছোট করছে না, বরঞ্চ তাদেরকে তোমরা থ্যাংক ইউ দাও যে বাজান ধন্যবাদ কিল্লাই। কারণ কিছু কিছু মানুষজন আমাদেরকে জিগায় যে তোরা বাজানদেরকে এত অপমান করে কিল্লাই, তারা এমন কি করছে যে তাদেরকে তোরা তো ছোট চোখে দেখো। তখন তাদেরকে এই ভিডিওটা দেখাই আমরা বলতে পারবো, জনাব আসেন আসেন জনাব দেখে যান হাতারা কি করতেছে, মাঙ্গির ভূতগুলো কি করতেছে, কেমন আচরণ তাদের। এইবার আপনিই বলেন যে এদেরকে আমরা কিল্লাই বর্বর বলবো না, কিল্লাই আমরা অশিক্ষিত বলবো না, কিল্লাই বলবো না যে হাতের মাথার মধ্যে সন্ত্রাসবাদী মানসিকতা বহন করে, কিল্লাই বলবো না। ধন্যবাদ বাজান, তোমাদেরকে সত্যি কলজেতে ধন্যবাদ। কারণ তোমরা আবার অপমান করলে যে তোমাদের মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই, বুদ্ধি জাগ্য আছে, বিসিতে জ্বলে তোমাকে।